মধ্যে দলবদলের তালিকা এবার নতুন সংযোজন সন্তোষ পাঠক। বিজেপিতে যোগ দিলেন সন্তোষ পাঠক। বিজেপির প্রাথমিক সদস্য পদ নিয়েছেন অভয়ার মা বাবা। প্রার্থী হবেন কিনা ঠিক করবে দল, এটা শুভেন্দু অধিকারী বলছেন। এটা একেবারে যোগদানের সময়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কংগ্রেসের ভাঙন, কংগ্রেস এখনো পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি, কিন্তু তার আগেই কংগ্রেসের একেবারে পুরনো দিনের কর্মী নেতা বলে পরিচিত সন্তোষ পাঠক তিনি বিজেপির ঝান্ডা আজকে হাতে তুলে নিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতিতে। বিজেপির মেম্বারশিপ নিয়েছেন বোন অভয়ার মা এবং বাবা। এবারে প্রার্থী করবেন কিনা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত অনুমোদন দেবেন। আমাদের যে বক্তব্য রাখার, আমি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী সহ আমাদের সংগঠনের যারা আছেন, অমিতাভবাবু, সতীশ ধুন, আমরা আমাদের ওপিনিয়ন আভ্যন্তরীণভাবে দিয়েছি, এটা সংবাদ মাধ্যমে দেওয়া যায় না। আমাদের যে দীর্ঘ প্রার্থী নির্বাচনের 1 মাসের প্রসেস, 5000 কার্যকর্তার ওপিনিয়ন সংগ্রহ, এটাতে আমরা কেউ কিন্তু কোথাও কোনো স্তরে প্রকাশ্যে কেউ বলিনি, কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করিনি, হয় না। বিজেপি কমপ্লিটলি ডিসিপ্লিনড অর্গানাইজেশন এবং এখানে প্রার্থী চূড়ান্ত করেন রাষ্ট্রীয় অধ্যক্ষ নবীনজির পৌরোহিত্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বিজেপির পরম প্রাপ্তি অভয়ার বাবা মা ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা পদ তারা অনলাইনে নিয়েছেন 2 দিন আগে। এই চুরি চামারিদের সরকার, এদেরকে উৎখাত করার জন্যই এসেছি আমরা, যে সঠিক লড়াই হবে, লড়াইটা খুব ভালো হবে। এখন কংগ্রেস কি পারতো না এই লড়াই? এখন যা সিচুয়েশন, সেই লড়াইটা কংগ্রেস পারতো না। কংগ্রেস তো 294টা আসনে একাই লড়াই করবে, হ্যাঁ তাহলে বলেছে আপনারা তো লড়াই করার কথা ছিল কংগ্রেসের হয়ে। লড়ছি তো আমি, না কংগ্রেসের হয়ে কথা ছিল, কোনো না কোনো দল থেকে তো লড়ছি আমি। আচ্ছা, কংগ্রেসকে কি জানিয়েছেন আপনি যে দল ছাড়া? নিশ্চয়ই জানিয়েছি। কবে জানিয়েছেন? আগে থেকে 4-5 দিন আগে জানিয়ে দিই না। কাউন্সিলর থাকবো, জনগণ আমাকে 5 বছরের জন্য দিয়েছে, 5 বছর তো থাকবো আমি। আচ্ছা, তারপরে জনগণ আশীর্বাদ দিলে থাকবো, না দিলে না। কংগ্রেসের যে মতাদর্শ এবং বিজেপির মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন, দুটো বিপরীতমুখী। কংগ্রেসও চাইছে যে কোনোভাবে একে বিসর্জন দিতে, আর বিজেপিও চাইছে। বিজেপি শক্ত, সেটার জন্য বিজেপির নেতৃত্বে। বিজেপির বিরুদ্ধে যে অভিযোগগুলো কংগ্রেস করে, সাম্প্রদায়িকতা বা দেশের সংবিধানের ওপর আঘাত, সেই দলে আপনি গেলেন। কংগ্রেস দীর্ঘদিন কংগ্রেস করার পর সেটা দলে হয় এসব। দেখুন, সন্তোষ পাঠক বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, বিজেপি হচ্ছে সব থেকে বড় প্ল্যাটফর্ম এবং সেই কারণে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু আমি দেবাশিস সরকারের কাছে আরেকটা পার্টে আসতে চাইবো, যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে অভয়ার মা বাবা তারা প্রাথমিক সদস্য পদ নিয়েছেন, প্রার্থী হবেন কিনা দল ঠিক করবেন। এইটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না দেবাশিস দা। অভয়ার পরিবারের তরফে যে মারাত্মক অভিযোগটা করা হয়েছিল যে সিপিএম এই আন্দোলনকে শুধুমাত্র ব্যবহার করেছে তাদের রাজনৈতিক স্বার্থে। দেখো, কয়েকটা সময় বোঝা দরকার যে মানুষজন আজকে রাজনীতির আলোচনার মধ্যে চলে এসছেন, সেই মানুষজন তাদের একমাত্র সন্তান চিকিৎসারত অবস্থায় খুন ধর্ষণ হয়েছে, ঠিক আছে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনারা আজকে যে অবস্থান, যে ভাবনা চিন্তা করছেন, তার উপর কিন্তু সাধারণ আর 5টা রাজনীতির কাটাছেঁড়া আলোচনা অ্যাটলিস্ট আমি আমার জায়গা থেকে একেবারে অমানবিক মনে করছি এবং এটা সম্ভব নয়। কিন্তু আমাদের সামনে দেবাশিস, অর্ব, তুমি, পাপিয়া, এইসব প্রশ্ন না। এই যখন ওই মেয়েটিকে খুন এবং হত্যা করা হয়েছিল, আমার 3-4-5টা কয়েকটা পয়েন্ট সবার জানা, রিমাইন্ড করছে। 1, হসপিটাল থেকে কী ফোন গেছিল এই মানুষজনের কাছে, মা বাবার কাছে। 2, যাওয়ার পর যখন হসপিটালে পৌঁছলো তখন তাদের কথা কিভাবে পাল্টালো। 3, এরপর অনেকগুলো ঘটনা, 4, 5, 6। তারপর যখন ওই বডিকে লোপাট করছে গাড়ি করে, কোনো রাজনৈতিক বক্তব্য না, কারা গাড়ির সামনে লুটিয়ে পড়ছে, রেজিস্ট করার চেষ্টা করছে, তার কোনো রাজনীতি না। এরপর সারা পৃথিবী জুড়ে যে আন্দোলন হয়েছে, কি কয়েকটা রাজনৈতিক দলের রেফারেন্স দিচ্ছে, সারা পৃথিবী জুড়ে স্বতঃস্ফূর্তভাবে এই আরজি করকে কেন্দ্র করে যে কথা বলে, তার মধ্যে আমি এই 4টে সংকীর্ণ রাজনৈতিক দলের রং খুঁজতে যাব। সেই আন্দোলনের মূল বিষয় কী ছিল? যে এই রাজ্যের সরকারি শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, তাই ব্যবস্থাপনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে সেখানে খুন এবং হত্যা হওয়ার পর সারা পৃথিবী গর্জে উঠছে। কেন? কারণ স্থানীয় থানার বিরুদ্ধে সারা পৃথিবী মনে করছে
যে তারা বস্তু লোপাট করেছে, এই জন্য গর্জে উঠেছে এই চারটে রাজনৈতিক দল? অ্যাবসলিউটলি না। হ্যাঁ, এত কিছু এই পরেও প্রশ্ন- অভয়ার মা এই তো প্রশ্ন উঠেছে, স্পষ্টত অভিযোগটা এই এবং প্রশ্ন ক্ষোভটা উগরে এটাকে দিচ্ছেন রাজনীতিতে সিপিআইএম এর ব্যাখ্যা করা বিরুদ্ধে। যাবে না। এবং এই প্রশ্ন উঠেছে প্রশাসনের কোনো আধিকারিক টাকা পয়সা লেনদেন, সারা পৃথিবী গর্জে। না, না, এটা নিশ্চয়ই দেবাশিস দা আপনিও লক্ষ্য করেছেন যে পানিহাটি, ব্যারাকপুর এই কয়েকটা জায়গা তিনি সিপিএম কে ছেড়ে রাখতে বলেছিলেন এবং তিনি সেই জায়গাটা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন অভয়ার মা। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। না না, আমি বারবার বলছি যে এই মা এবং বাবা তার সন্তান হারা, তারা আজকে মনে করছেন, তাদের মনে অ্যাবসলিউটলি তাদের মনে করবার অধিকার রয়েছে যে তারা মনে করছেন যে সুপ্রিম কোর্ট যেরকম ভাবে শিউরে শিউরে উঠে শেষমেশ তারা যে কথা বললো, যে অভ্রর কাছে। রায় দিল একদম লোয়ার কোর্ট থেকে, তাতে তারা তাদের সাথে সারা দেশ, ডাক্তার সমাজ কেউ খুশি না। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির তারা মনে প্রাথমিক করছেন সদস্যপদ নিয়েছেন তাদের অভয়ের কি মা অবস্থা বাবা, হতে প্রার্থী পারে। হবেন কিনা ঠিক করবে দল, শুভেন্দু অধিকারী বলছেন। কিন্তু আমি অভ্রর কাছে এই প্রশ্নে আসব, অভ্র শেষ পর্যন্ত অন্য দল ভাঙাতে হচ্ছে, ভোটের আগে কংগ্রেসে ভাঙন ধরিয়ে সন্তোষ পাঠককে নিয়ে আসতে হচ্ছে। আরে দল ভাঙানোর প্রশ্ন আসছে কেন? আমাদের দল একটা আইডিওলজি ভিত্তিক দল। আমাদের দলের মানুষকে সঙ্গে নেওয়ার নেই। দ্বারা আমাকে বলতে তো কংগ্রেসের দিন। বিরুদ্ধে তো তোমাদের দাঁড়ান, লড়াই, আরে বলতে- centrally। শুনুন, পুরো সেন্টেন্সটা শুনলে আমি কি বলছি তারপর বুঝতে পারবেন, মাঝখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা, শুনি একটু। আমাদের দলে একটা ডিসিপ্লিন রয়েছে, একটা প্রক্রিয়া রয়েছে, যদি কেউ আসতে চায় সে আসতে পারে, কিন্তু আমাদের দলের আইডিওলজি, আমাদের দলের যে বিশ্বাস তার সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এবার দলে যে জয়েনিংয়ের প্রক্রিয়া এবং যারা সেটা নির্ধারণ করে তারা ডিসাইড করবেন যে কাউকে নেওয়া হবে কি হবে না। কেউ যদি আসে সে কিন্তু বিজেপির অর্গানাইজেশনাল কালচারের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, এটাতে দলের কোনো পরিবর্তন হচ্ছে না, বরং সে নিজে এসে মনে না, তুমি করছে, নতুন সে কিছু কথা নিজে এসে বলবে মনে না। করছে যে দল বদল যে করেন কংগ্রেস সেটা ভুল, দেখেই আসে। ভারতীয় জনতা পার্টি ঠিক। এবং একটা তো কথা যেটা উনি বলেছেন একদম ঠিক বলেছেন। না না, ওটা তোমার আপনি দলে highlight জয়েন করছেন করতে না। হলে সাধারণ কথা দাঁড়ান, বলো। দাঁড়ান, না, কোনো অভ্র, অভ্র, সাধারণ কথা বলো। তোমার কথা তো আমি শুনলাম, আচ্ছা, তোমার কথা শুনলাম, এবার আমার কোনো কথা অসাধারণ শোনো। কথা আমি না, বলছি সাধারণ কথা যে বলছি। যিনি কংগ্রেস থেকে এতদিনে প্রায় 22 বছর ধরে জিতে এসেছেন, সন্তোষ পাঠক, এত লড়াকু একজন কংগ্রেস নেতা, তো তিনি তো তার যে দলের নীতি আদর্শ সেটা ছেড়েই তো নিশ্চয়ই বিজেপিতে এসেছেন। বিজেপিতে এসে তো কংগ্রেসের কথা বলবেন না সন্তোষ পাঠক, নিশ্চয়ই তোমরা আমি সেটা তো আশা তাই করছো বলছি, না, আমি তো তাই তাই দলে বলছি। নিয়েছো। আমি তো তাই দলে বলছি। নিয়েছো। আমি খালি একটা জিনিস বলছি যে সন্তোষ পাঠক একটা খুব দামি কথা বলেছেন। উনি বলেছেন তৃণমূলকে সরাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। একমাত্র ভারতীয় জনতা পার্টি সেই প্ল্যাটফর্ম, সেই পলিটিক্যাল প্ল্যাটফর্ম যেটাতে সমর্থন করে বা তার সঙ্গে সম্পৃক্ত হয়ে মানুষ এই তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিতে পারে। কারণ এই বাইনারি 2019-এ মানুষ তৈরি করে দিয়েছে যে তৃণমূলকে যদি কেউ সরাতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি, আর ভারতীয় জনতা পার্টি নিজের শেষ রক্তবিন্দু দিয়ে এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে। এবার বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আচ্ছা, যেটা অভ্র সেন বলছে, আমি বৈশ্বনাথ আপনার কাছে আসবো। আমি বলছি অভ্র বলছিল যে বিজেপিতে আসতে হলে বিজেপির আদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়ে তারপর আসতে একদম। হবে। সুমন চট্টোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায় এরা তো সম্পৃক্ত হয়ে এসেছিলেন, তারপরে সেই সম্পৃক্ত থেকে অতিরিক্ত হয়ে গেল, তারপরে আবার তারা তৃণমূলে প্রত্যাবর্তন করলেন। আমি জানি না, আমার প্রশ্ন রইল। আমি একটা কথা বলছি, ওই যে চার্টার্ড ফ্লাইটে করে যাদের নিয়ে গেছিলেন অমিত শাহ, তারা তো চার্টার্ড ফ্লাইটে কেউ থাকলো না, তারা সবাই চলে এলো। এবার এই যে ইনি বলছেন আমি থাকবো কাউন্সিলর, মানে কংগ্রেসের সিম্বলে উনি কাউন্সিলর হয়েছেন, উনি বলছেন আমি বিজেপিতে জয়েন করেছি কিন্তু আমি কাউন্সিলর থাকবো। আর এরকমও আছে অর্জুন সিং, তৃণমূলে গেছেন, আবার এসে বিজেপিতে দাঁড়িয়েছেন, আবার তৃণমূলে গেছেন, আবার বিজেপিতে এসছেন, এটা তো দেখেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।